ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার রাফা শহরে ভয়াবহ হামলার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলে সামরিক চালান বন্ধ ডেমোক্রেটদের চাপের মুখে এই আহ্বান জানান প্রশাসন। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে। আমরা এটাও বুঝতে পারছি যে এই হামলায় ইসরায়েলে বেসামরিক মানুষদের বিরুদ্ধে হামলার জন্য দায়ী হামাসের 2 সিনিয়র সন্ত্রাসীও নিহত হয়েছেন। তিনি বলেন, তবে আমাদের বার্তা সুস্পষ্ট, বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। রবিবার রাতে গাজায় একটি আশ্রয় শিবিরে হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেট দলের প্রখ্যাত আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওয়াকেসিও-কার্টেজি বলেছেন, ইসরায়েলের এই অভিযান ছিল অবর্ণনীয় নৃশংসতা। এছাড়াও বাইডেনের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের প্রতি পুরনো প্রতিশ্রুতি ও সামরিক সহায়তা স্থগিত করেন। এই হামলাকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে সামর্থ্যের মধ্যে সবকিছু করার অঙ্গীকার করেছেন তিনি। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাফায় ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপত্তার জায়গা নেই উল্লেখ করে অবিলম্বে সেখানে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ রোবেল বলেছেন, রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে অবশ্যই আইসিজের আদেশ মেনে চলতে হবে। এছাড়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।